রাজারহাটে মাদক দাদন ব্যবসা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন। স্টাফ রিপোর্টার মোহাম্মদ রেজাউল হকের তথ্য অনুযায়ী বিস্তারিত দেখুন। আইন শৃঙ্খলা সর্বোচ্চ অবশ্যই সেখানে রাখবেন। আমরা সেখানে আশাবাদ ব্যক্ত করবো যে আইন শৃঙ্খলাটা তারা আমাদেরকে সহযোগিতা করে এবং কমিটিকে গুরুত্ব সহকারে সেই সত্যি করার জন্য আমাদের সহযোগিতা আমাদের কাম্য থাকবে। ধন্যবাদ। সেই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি আমরা। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার দায়িত্ব আমাদের সবাই সুশীল সমাজ ছেড়ে যদিও আমরা এটা নিয়ে করতে পারবো না, কিন্তু নিষ্ক্রিয় করার একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো এই প্রত্যাশা আছে। রাজারহাটে মাদক সুদ ও দুর্নীতি প্রতিরোধে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই কমিটি গঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে সভাপতি, সাংবাদিক ও কলেজ শিক্ষক আসাদুজ্জামান আসাদকে সাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট রাহিনুল ইসলাম কাননকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। আজ থেকে আমাদের এই সংসদে আলোচনা শুরু হবে। এই সংগঠনে আমার একটি দাবি, নির্দিষ্ট আদম ব্যবসায়ীদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার একটা মামলা দেওয়া হবে। যেমন আপনার চোরাচালান অবৈধ লাইসেন্স নাই, এটা কোনো বৈধ ব্যবসা, এই মডেলের পরিচয়। তাহলে স্পেশাল পাওয়ার সেক্টরের মামলা দিয়ে রাখেন, এরকম স্পেশাল পাওয়ার সেক্টর মামলা দেন, তাহলে যদি এই আদম ব্যবসায়ী যদি মোটামুটি দীর্ঘ সময় জেলখানে হাইকোর্ট থেকে বেল লাভ করে, তাহলে মোটামুটি দেশে শিক্ষা লাভ করবে। তো আমি আমার বক্তব্য বাড়াবো না। কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক, ইমাম, সাংবাদিক কর্মী, ব্যবসায়ী, পুরোহিত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়। একটা উদাহরণ সব জায়গা থেকে এই ধরনের সংবাদ যখন হয়, সেটি হচ্ছে যে আমরা যখন ছোটবেলায় অনেকে অনুভূত শুনেছেন, আবারও বলছি, আমরা যখন ছোটবেলায় টিভি দেখতাম, তখন বিটিভি ছিল, শুধু বিটিভিতে আমরা মিনার নাটক দেখতাম এবং সরকারের ইউনিসেফের একটা প্রোগ্রাম ছিল সচেতনতামূলক, টয়লেট থেকে বের হয়ে সামান্য হাত ধোয়া, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে এই প্রোগ্রামটা ছিল। টিভি খুলে প্রোগ্রাম দেখতাম, ঠিক আছে। সরকারের ইউনিসেফের এই প্রোগ্রামটা সরকার চালিয়েছিল ১ যুগ ১২ বছর এবং সরকারের ব্যয় ছিল ৮,৫০০ কোটি টাকা, শুধুমাত্র একটা সচেতনতা বা একটা অভ্যাস তৈরি করার জন্য যে অনেক করে সামান্য হাত ধোয়া, আবার না পেলে ঠাইতে হাত ধোয়া। আপনারা অনেকে দেখেছেন এই কার্টুন, টিভি খুলে কার্টুন দেখতাম। আমি সবসময় বলি ভালো মানুষের সংগঠন খুব কম হয়, খারাপ মানুষের সংগঠন বেশি হয়। পৃথিবীতে ভালো মানুষের সংগঠন নেই, খারাপ মানুষের সংগঠন আছে। যে মদ খাচ্ছে একা খায় না, ৫-৭ জন তার বন্ধু বান্ধব নিয়ে খায়, নেশা করে একাই করে, ৫-৭ জন নিয়ে করে, তারা নামাজ পড়তে লোক রাখতে। মাদক দাদন ব্যবসা, সুদ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতন ও প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অবসরপ্রাপ্ত সরকারি অধ্যাপক জহুরুল ইসলাম, অ্যাডভোকেট আলী আহমেদ, উপজেলা ছাত্রদল সভাপতি রুবেল পাটোয়ারি, উপজেলা ইমাম সমিতির নেতা আব্দুল খালেক জিহাদি, অবসরপ্রাপ্ত শিক্ষক মশিউর রহমান, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক আতাউর রহমান রিফন, ইফতেখার রাঙ্গা, নুরুজ্জামান মণ্ডল, রুবেল মিয়া সহ অনেকের বক্তব্য দেন।